বর্তমান সাম্প্রতিক প্রসঙ্গে আপনাদের সামনে আসতে চাই। গতকাল অর্থাৎ 2025-এর 2রা নভেম্বর তারিখে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, ধর্ম উপদেষ্টা ও গণপূর্ত উপদেষ্টা এবং স্বরাষ্ট্র ও ধর্ম সচিব মহোদয়গণের উপস্থিতিতে আগামী বিশ্ব ইজতেমা 2026-এর আয়োজন সংক্রান্ত একটি জরুরি সভা ধর্ম মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সরকারের পক্ষ থেকে মাননীয় উপদেষ্টাবৃন্দ আগামী ইজতেমা জানুয়ারির পরিবর্তে 2026-এর মার্চ মাসে আয়োজনের লক্ষ্যে বিভিন্ন স্পর্শকাতর বিষয়সমূহ তুলে ধরেন আমাদের মুরব্বীদের সামনে। উক্ত সভায় সরকারের পক্ষ থেকে 3 জন উপদেষ্টা সিদ্ধান্ত প্রদান করেন এবং নিশ্চয়তা দেন যে বর্তমানে ইজতেমা ময়দান এবং কাকরাইলস্থ মালওয়ালি মসজিদের বিষয়ে সরকারি সিদ্ধান্ত তথা জারি করা 2টি গুরুত্বপূর্ণ পরিপত্র অপরিবর্তিত এবং বহাল থাকবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এই বিষয়টা কোট করার মতো এবং গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের গতকালকের মিটিংয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই বিষয়টা জানিয়েছেন আমাদের উপদেষ্টা মহোদয়গণ যে বিগত পরপর 2টা পরিপত্র যে জারি হয়েছিল কাকরাইলের মার্কাজের বিষয়ে এবং টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দানের বিষয়ে, অর্থাৎ কাকরাইল মার্কাজের দ্বীনি দাওয়াত এবং দাওয়াতি কার্যক্রম পরিচালিত হবে আমাদের শুরাই নিজামের মুরব্বিয়ানে কেরামের তত্ত্বাবধানে এবং আমাদের বিশ্ব ইজতেমার মাঠে আমাদের বিশ্ব ইজতেমার কাজ পরিচালিত হবে কেবলমাত্র শুরাই নিজাম ওয়ালা মুরব্বিয়ানে কেরামের মাধ্যমে। এবং তারা যেহেতু এই শর্ত পূরণ করে গতবার সর্বশেষ ইজতেমা করেছেন, এই ইজতেমার মাঠে তাদের আর দ্বীনি কোন রকমের কার্যক্রম, দাওয়াতি কোন রকমের কার্যক্রমের সুযোগ নাই সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী। সেটা আমাদের 3 জন উপদেষ্টা মহোদয় গতকালকে সুস্পষ্ট করে আবারও জানিয়েছেন। সভায় সরকারের পক্ষ থেকে মাননীয় উপদেষ্টাবৃন্দ তাবলিগ জামাত বাংলাদেশ অর্থাৎ শুরাই নিজামের দায়িত্বশীলদেরকে আগামী টঙ্গীর বিশ্ব ইজতেমা আগামী জানুয়ারির পরিবর্তে 2026-এর মার্চ মাসে আয়োজন করার জন্য তারা অনুরোধ জানান। প্রিয় সাংবাদিকবৃন্দ, তাবলিগ জামাত বাংলাদেশ